তো গল্পের শুরুতে আমরা দেখতে পারি কোয়ান নামের একটা ছেলেকে। আসলে আমরা জানতে পারি সে একটা সময় তাইকোয়ান্ডোর ন্যাশনাল চ্যাম্পিয়ন ছিল, কিন্তু বর্তমানে সে একটা ইন্টারনেট ক্যাফেতে বসে সারাদিন গেম খেলেই তার সময় নষ্ট করে। আসলে তার কাছে কোনো জব ছিল না, তবে তার গেমিং স্কিল খুবই দুর্দান্ত ছিল। এই জন্য সারাদিন সে গেম খেলে সময় পার করত। এমন একটা অনলাইন গেমের মধ্যে তার ক্যারেক্টার নাম ছিল ক্যাপ্টেন, আর তার কিছু বন্ধুদের সঙ্গে মিলে তার সেখানে একটা টিমও ছিল, যেই টিমের নাম তারা দিয়েছিল রেজার অ্যাকশন। আর এই গেমের মধ্যে ক্যাপ্টেনই তার নিজের জীবন পরোয়া না করে তার সমস্ত সঙ্গীদের সাহায্য করত। এই জন্য এই গেমের মধ্যে অনেক বেশি ফেমাস ছিল। এমন একদিন যখন সে ক্যাফেতে বসে গেম প্লে করছিল, তখন হঠাৎ তার নজর পড়ে পাশে ডেস্কে থাকা একটি স্মার্টফোনের উপর, যে ফোনে অনবরত কল আসছিল। এই জন্য যখন কোয়ান ফোনটা পিক করে, তখন সেই কলের অপোজিট সাইড থেকে একটা মেয়ে তাকে বলছিল যে ভুল করে সে তার ফোনটা ক্যাফেতে রেখে গিয়েছে। এই জন্য মেয়েটা চায় কোয়ান যাতে তার স্মার্টফোনটা রিটার্ন করার জন্য তার বাসা পর্যন্ত চলে আসে। তবে কোয়ান কোনোভাবেই তার গেমটা ছেড়ে তার ফোনটা রিটার্ন করতে যাওয়ার জন্য রেডি ছিল না। তবে যখন সেই মেয়েটা তাকে বলে সে এই কাজের জন্য তাকে $300 দেবে, তখন কোয়ান কোনো কিছু চিন্তা না করে ফোনটা রিটার্ন করার জন্য তার বাসার দিকে যাওয়া শুরু করে। তো এখন যখন কোয়ান সেই মেয়ের রুমের সামনে চলে আসে, তখন সে দেখতে পায় সেই মেয়ের রুমের দরজা অলরেডি খোলা ছিল। এই জন্য যখন কোয়ান ভিতরে চলে আসে, তখন সে দেখতে পায় মেয়েটা গোসল করছিল। তখন সে ওই মেয়ের সাথে বাইরে থেকে কথাবার্তা শুরু করে, আর ওই মেয়ে তাকে ফোনটা টেবিলের উপর রেখে সেখান থেকে টাকাগুলো নিয়ে চলে যাওয়ার জন্য বলে। আর কোয়ান ঠিক এমনটাই করে। তবে যাওয়ার আগে সে ওই মেয়েকে পরামর্শ দিয়ে বলে এমন করে দরজা কখনো খোলা রাখবে না, কারণ যে কোনো সময় যে কেউ ঢুকে যেতে পারে। তো এখান থেকে সিন চলে আসে পরের দিন সকালবেলা। আমরা দেখতে পারি যখন কোয়ান তার রুমের মধ্যে ঘুমাচ্ছিলেন, তখন হঠাৎ কিছু পুলিশ অফিসার তার রুমে রেড দিয়ে তাকে গ্রেফতার করে। আসলে কোয়ানের উপরে চার্জ লাগানো হয়েছিল, সেই মেয়ে মার্ডারের চার্জ, যে মেয়ে মোবাইলটা সে কালকে রাতে রিটার্ন দেওয়ার জন্য গিয়েছিল। এখন কোয়ান বুঝতেই পারছিল না আসলে তার সাথে কি হচ্ছেটা কি, কারণ সেই মেয়ের সঙ্গে সে কথাবার্তা বলে চলে এসেছিল। সে সেই মেয়েটাকে কোনোভাবে খুন করেনি, কিন্তু পুলিশ অফিসাররা তার হাতে রক্ত লাগানো শরীরটা তার রুমের ভিতর থেকে পেয়েছিল। এই জন্য পুলিশ তাকে অ্যারেস্ট করে সেখান থেকে নিয়ে যাওয়ার জন্য ট্রাই করে। আর তখন আমরা জানতে পারি শুধুমাত্র এই জিনিসগুলো ছাড়াও কোয়ানের আঙ্গুলের ছাপ সেখানে দরজায় ছিল, এমনকি তার ডিএনএ স্যাম্পল পর্যন্ত সেখানে পাওয়া গিয়েছিল। তাছাড়া পুলিশ সেখানে সিসিটিভি ফুটেজও পেয়ে গিয়েছিল, সেই রুমের মধ্যে কোয়ানের সিনও পাওয়া গিয়েছিল। যে সমস্ত ব্যাপারগুলো এই জিনিসটাই বারবার ইঙ্গিত করেছিল কোয়ান সেই মেয়েটার সঙ্গে দুইবার জোর জবরদস্তি করার পরেই ফাইনালি তার পেটে ও বুকের মধ্যে ছুরি ঢুকিয়ে তাকে মেরে ফেলেছিল। যাই হোক, এখন যখন পুলিশ তাকে অ্যারেস্ট করে নিয়ে যায়, তখন এই খবরটা পুরো কোরিয়ার মধ্যে ভাইরাল হয়ে যায়। আর সবাই এটা দেখার পরে তার উপর প্রচন্ড রাগ করে ফেলে। তারা বলছিল এমন জঘন্য অপরাধীকে কোনোভাবে ফাঁসির শাস্তি ছাড়া অন্য কিছু দেওয়া উচিত হবে না। তবে যখন কোয়ানের মা এই জিনিসগুলো জানতে পারে, তখন সে কোয়ানের সঙ্গে মিট করতে দৌড়ে থানায় চলে আসে। তবে অনেক ট্রাই করার পরে কোনোভাবে তার মা তাকে ছেলের সঙ্গে দেখা করতে পারে না। আর এই জন্য আমরা দেখতে পারি কোয়ানের মা সবার মধ্যে লিফলেট বিলি করা শুরু করেছে। সে সবার মধ্যে এটাই বোঝানো ট্রাই করছিল যে তার ছেলে এই সমস্ত কাজগুলো করেনি, সে সম্পূর্ণ নির্দোষ, তাকে জোর করে ফাঁসানো হয়েছে। তবে আমরা দেখতে পারি মানুষজন এই কথাটা বিশ্বাস করে ফেলেছিল যে এই অপরাধটা কোয়ানি করেছে। এই জন্য তারা কোয়ানের মাকে ইগনোর করা শুরু করে। এমনকি কেউ তো তার মাকে উল্টাপাল্টা অনেক কিছু বলে দেয়, কেউ তো তার উপর হাতও তোলা ট্রাই করে। এই জন্য কোয়ানের মা পরবর্তীতে মিস্টার মিন নামের একটা উকিলের সঙ্গে গিয়ে মিট করে, আর সে তাকে সাহায্য করার জন্য বলে। তবে মিস্টার মিনেরও মনে হচ্ছিল যে কোয়ানি আসলে অপরাধী, এই জন্য সে তার মাকে পুরোপুরি ইগনোর করে এবং কেসটা না নিয়ে তাকে সেখান থেকে চলে যেতে বলে। যাই হোক, এর কিছুদিন পর কোয়ানের কেসটা হিয়ারিং করা হয়। আমরা দেখতে পারি তার বিরোধী পক্ষের যে উকিলটা ছিল সে কোয়ানের বিরুদ্ধে সমস্ত প্রমাণগুলো প্রেজেন্ট করা শুরু করে। এখন যেহেতু এই কেসটা ভাইরাল হয়ে গেছে, তাই পুরো দেশের নজর এই কেসের উপর। এই জন্য জর্জ প্রচন্ড চাপের মুখে এসে খুব দ্রুত এটা সিদ্ধান্ত শুনিয়ে দেয়। তারা কোয়ানকে দোষী সাব্যস্ত করে তাকে আমৃত্যু জেলে থাকার জন্য শাস্তি দেয়। আর আমরা দেখতে পারি তাকে একটা হাই সিকিউরিটি জেলের মধ্যে পাঠানো হয়। এখন এগুলো শোনার পর কোয়ান প্রচন্ড আপসেট হয়ে যায় আর অনেক বেশি কান্নাকাটি করে শুরু করে। আর জর্জ এটাও ক্লিয়ার করে বলে দেয় যে সে যেন কখনো এই জেল থেকে বের না হতে পারে, কারণ জর্জ বলেছিল কোয়ান সারাদিন গেম খেলে এবং তার কোনো চাকরিও নেই। এই জন্য সে মানসিকভাবে বেকারগ্রস্ত হয়ে গেছে, আর এই বেকারগ্রস্ত হওয়ার জন্য সে এত বড় ভয়ঙ্কর অপরাধ করে ফেলেছে। তো এরপর আমরা দেখতে পারি কোয়ানকে একটা হাই সিকিউরিটি জেলের মধ্যে নিয়ে যাওয়া হয়। তবে এখানে এত ভয়ঙ্কর অপরাধীকে দেখার পর সে একটু বেশি ভয় পেয়ে গিয়েছিল। আসলে এত ভয়ঙ্কর অপরাধের মধ্যে সে খুবই সহজ সরল একটা মানুষ। তবে তারপর আমরা দেখতে পারি পল নামে একটা ভয়ঙ্কর ক্রিমিনালের নজর পড়ে কোয়ানের উপর। এই জন্য সে তাকে ডেকে একটা নিরিবিলি জায়গায় নিয়ে যায়, আর সে তার লোকজনকে নিয়ে তার উপর আক্রমণ করার একটা প্ল্যানিং করে ফেলে। তখন আমরা দেখতে পারি এখানে একটা গার্ডও দাঁড়িয়েছিল। সে এই জিনিসগুলো খুব ভালো করে জানতো যে এখন কোয়ানকে পেটানো হবে। তবে সে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সমস্ত ব্যাপারটা দেখছিল, সে কিছু করার পদক্ষেপ নিচ্ছিল না।
অন্যদিকে কোয়ান আশা করছিল যে হয়তোবা তাদের মাঝখান থেকে গার্ড তাকে সেভ করে নেবে, তবে গার্ড সেখানে দাঁড়িয়েই ছিল। এই জন্য পল তার লোকজনকে নিয়ে সেই গার্ডকে ইশারা করে সেখান থেকে পাঠিয়ে দেয়। আর এরপর সবাই মিলে কোয়ানের উপর আক্রমণ করে। তারা কোয়ানকে অনেক বেশি পেটানো শুরু করে। আর এই সমস্ত ব্যাপারগুলো সহ্য করতে না পারে কোয়ান ও পলের উপর আক্রমণ করে এবং তার মুখে একটা ঘুষি মারে। তবে এটা দেখার পরে সবাই পুরোপুরি শক্ট হয়ে গেছিল, কারণ পল এতটাই ভয়ঙ্কর ছিল যে কেউ তার সামনে কথা বলার সাহস পর্যন্ত করতো না, ঘুষি মারা তো দূরের কথা। তবে এইটার জন্য পলের মাথা আরো বেশি গরম হয়ে যায়। এই জন্য সে তার লোকজন মিলে কোয়ানের উপর আচ্ছা রকম করে ধুলাই করে এবং তার হাড্ডি মাংস গুঁড়া করে ফেলে। তবে তখন আমরা দেখতে পারি গার্ডরা দৌড়ে এসে তাদের হাত থেকে কোয়ানকে সারিয়ে ফেলে, কারণ আরেকটু চর্চা করলে হয়তো কোয়ানের মৃত্যু হয়ে যেতে পারত। তবে আমরা দেখতে পারি পল উল্টো গার্ডের কাছে নালিশ করছিল যে কোয়ান এসে আমার উপর আক্রমণ করেছে, এই দেখো আমার নাক দিয়ে রক্ত পড়ছে। এই জন্য গার্ডরা কোয়ানের বিরুদ্ধে উপর মহলে নালিশ করে দেয় যেন কোয়ানকে পরবর্তী 30 দিনের জন্য কন্ডেম সেলের মধ্যে পাঠিয়ে দেওয়া হয়। তবে এরপরে যখন 30 দিনের পর কোয়ান আবারও ব্যাক করে, তখন পল আর তার লোকজন আবারও তাকে ধরে নিয়ে আবারও তাকে ধুলাই করা শুরু করে। তবে এই ধুলাই করার মাঝখানে তারা তাকে একটা ইঞ্জেকশন পুশ করছিল, যে ইঞ্জেকশনের প্রভাবে কোয়ান পুরো পাগলের মতো হয়ে যায় আর সে নিজেকে খাওয়া ট্রাই করা শুরু করে। তবে পুলিশ কোনো রকম তাকে এটা থেকে আটকায়। তবে আমরা দেখতে পারি এই প্রচেষ্টা প্রত্যেকদিন চলতে থাকে। কোয়ান প্রায় প্রতিদিনই মার খাচ্ছিল আর প্রতিদিনই তাকে তেমন ইঞ্জেকশন দেওয়া হচ্ছিল, সেজন্য সে আস্তে আস্তে পাগলের মতো হয়ে যাচ্ছিল। তবে এরপরে একদিন কোয়ানের মা তাদের উকিল মিস্টার মিনকে তার সঙ্গে নিয়ে মিট করতে চলে আসে। তবে তাকে দেখার পর তার মা প্রচন্ড টেনশনে পড়ে যায়, কারণ তার এমন ক্ষতবিক্ষত চেহারা দেখার পরে সেই জিনিসটা ক্লিয়ারে বুঝে গিয়েছিল যে জেলের মধ্যে তার উপর টর্চার করা হচ্ছে, সেগুলো হয়তোবা আর বেশি দিন সইতে পারবে না। এই জন্য সে তার ছেলেকে সান্ত্বনা দিয়ে বলে, এই দেখো আর কয়েকটা দিন কোনো রকম হজম করে নাও, আমি খুব শীঘ্রই তোমাকে জেল থেকে ছাড়িয়ে নিব। আর কোয়ানের মানে এমন আশাবাদী কথা শোনার পরে কোয়ান একটু সাহস পায়। এই জন্য আবার যখন কোয়ান আবারও সেলের মধ্যে ব্যাক করে, তখন আমরা দেখতে পারি তার মধ্যে একটা অ্যাটিটিউডের পরিবর্তন হয়েছিল, মানে সে একটু সাহস ফিরে পেয়েছিল আর সে একটু ভালোভাবে থাকার ট্রাই করছিল। তবে এত কিছু হওয়ার পরেও পল আর তার লোকজন তাকে বারবার ধুলাই করে যাচ্ছিল আর এই প্রচেষ্টা প্রতিদিন ধরে চলতে থাকে। তবে এরপরে যখন সে একদিন খাবার দাবার খাচ্ছিল, তখন তার পাশের একটা কয়েদি তাকে একটা মলম লাগানোর জন্য কিছু একটা এগিয়ে দেয়। আসলে সে বিশ্বাস করেছিল কোনোভাবে কোয়ান খুন করতে পারে না, আর সেইটাও বিশ্বাস করতো এই জিনিসটা পলও জানে। এই জন্য সে বারবার তার উপর আক্রমণ করছে, কারণ তার উপর আক্রমণ করা বাকিদের চেয়ে অনেকটাই সহজ ছিল। এখন এই সমস্ত কথাবার্তা শোনার পরে আমরা দেখতে পারি কোয়ানের মনের মধ্যে একটা রাগ চলে আসে। এই জন্য সে ফাইনালি সিদ্ধান্ত নিয়ে ফেলে সে নিজের জীবন সেভ করার জন্য যে কোনো কিছু করতে প্রস্তুত, যাতে করে সবাই জিনিসটা বুঝতে পারে যে তাকে কাবু করা এতটা সহজ কাজ না। এই জন্য যখন পলের লোকজন আবারও তার উপর আক্রমণ করতে চলে আসে, তখন সে দৌড়ে গিয়ে একটা জায়গায় লুকিয়ে পড়ে আর তার কাছে থাকা কাগজ এবং শুয়ের মধ্যে কিছু একটা অস্ত্রের মতো বানিয়ে ফেলে। আর যখন তার কাছে চলে আসে, তখন সেগুলো দিয়ে এক এক করে সবার উপর আক্রমণ করে আর সবশেষে পলকে ধরে লাথি মেরে সেখানে বেহুশ করে ফেলে। আর এমন করে সে পলের বাহিনীকেও শিক্ষা দিয়ে দেয়। এরপর একদিন কোয়ানের উকিল মিস্টার মিন তার সাথে মিট করতে চলে আসে আর সে তাকে বলে যে তোমার মা এখন আর এই দুনিয়াতে নেই, মানে তোমার মায়ের মৃত্যু হয়ে গেছে। আর এই সমস্ত ব্যাপারটা শোনার পর সে পুরোপুরি শকড হয়ে যায়। এরপরে মিস্টার মেন কোয়ানের মায়ের ডেথ সার্টিফিকেট কোয়ানের সামনে এগিয়ে দেয়, যাতে করে কোয়ান এখানে একটা সিগনেচার করতে পারে, কারণ পরবর্তীতে সরকার তার মায়ের অন্তিম সংস্কার করতে যাচ্ছিল, মানে কোয়ানকে তার মায়ের অন্তিম সংস্কারে যাওয়ার জন্য পারমিশন দেওয়া হয় না। আর এরপরে মিস্টার বিন তাকে বলে যে সাধারণ মানুষ তোমার মাকে অনেক বেশি অপমান করতে শুরু করেছিল, তারা তোমার মাকে অতিষ্ঠ করে ফেলেছিল, সব সময় তার উপর টর্চার করতো, যেখানে যেত সেখানে তোমার মাকে অপমান করার ট্রাই করতো। এই সমস্ত ব্যাপারগুলো সহ্য করতে না পারে একদিন তোমার মা সুসাইড করে ফেলেছিল। আর এই ব্যাপারগুলো শোনার পর থেকে আমরা দেখতে পারি কোয়ান একেবারে ভিতর থেকে ভেঙে পড়ে, কারণ তার যে অল্প আশাটুকু ছিল সেই আশাটুকু এখন নিভে গেছে। তবে সেদিন রাতের বেলা আমরা দেখতে পারি কোয়ানের মা ফাইনালি তার স্বপ্নে চলে আসে আর সে তাকে জড়িয়ে ধরে কান্না করা শুরু করে। এতে করে কোয়ান আরো বেশি ইমোশনাল হয়ে যায়। এরপরে পরের দিন সকালে কোয়ানের মরে পড়ে কালকে রাতের বেলায় স্বপ্নের মধ্যেই তার মা তাকে যে কথাগুলো বলেছিল সেই কথাগুলো। তার মা তাকে বলেছিল যে তুমি কোনো ক্রিমিনাল নাম, তুমি কোনো রেপিস্ট নাম, তাই তোমার এরকম করে চিন্তা করতে হবে না আর এমন করে তোমাকে থাকতেও হবে না। আর তখন কোয়ান তার মায়ের কাছে প্রমিস করেছিল যে সে তার নির্দেশনা একদিন প্রমাণ করেই ছাড়বে। তবে এই ফাঁকে আমরা দেখতে পারি পল একটা চাকু নিয়ে কোয়ানের উপর আক্রমণ করতে চলে আসে। তবে এইবার কোয়ানও কোনোভাবে এগুলো হজম করতে চাইছিল না, এই জন্য সেও পলের উপর আক্রমণ করে, যে জন্য পল অনেক বেশি আহত হয়ে যায়। তবে এই মারামারির মাঝেও কোয়ানের পেটের মধ্যে একটু চাকু ঢুকে যায়, এই জন্য গার্ডরা দ্রুত সেখান থেকে তাকে হসপিটাল নিয়ে যাওয়া শুরু করে। তবে মাঝপথে হঠাৎ কোয়ান চোখ খুলে ফেলে আর সমস্ত গার্ডের উপর আক্রমণ করে দেয়। এরপর সে চিফ গার্ডের গলায় চাকু ধরে আর তাকে হ্যান্ডক্যাপে চাবিটা দেওয়ার জন্য বলে।
এখন চিপকাট বাধ্য হয়ে হ্যান্ডকাপের চাবিটা তার হাতে দিয়ে দেয়। তবে এইটা খোলার আগে তার গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়ে যায়। এই জন্য তারা সবাই খুব ভালোভাবে জখম হয়। তারপরে কোয়ান কোনোভাবে হ্যান্ডকাপ খুলে সেখান থেকে বাইরে বেরিয়ে আসে আর সেখান থেকে পালিয়ে যাওয়ার ট্রাই করে। তবে তখন চিপকাট পেছন থেকে তাকে গান পয়েন্টে নিয়ে ফেলে, মানে সে তাকে শ্যুট করতেই যাচ্ছিল। তবে তখন যেন আবার কি মনে করে সে গানটা নিচে নামিয়ে ফেলে। মানে আমরা বুঝতে পারি হয়তোবা সে নিজেও জিনিসটা বুঝে গিয়েছিল যে কোয়ানের জায়গা এই জেলের মধ্যে না, এই জন্য সে তাকে পালানোর জন্য সুযোগ করে দিয়েছিল। এখন কোয়ান সেখান থেকে জঙ্গলে গিয়ে কোনো রকম পালিয়ে অন্য একটা জায়গায় চলে আসে আর রাতের বেলায় কিছু কাপড় চোপড় চুরি করে সেখান থেকে অন্যদিকে পালিয়ে যাওয়া শুরু করে। তবে পরের দিন সকালবেলা যখন এই খবরটা সমস্ত জায়গায় ছড়িয়ে পড়ে, তবে পুরো শহরে পুলিশ কোয়ানকে ধরার জন্য রেডি হয়েছিল। মানে তারা কোয়ানকে সমস্ত জায়গায় খোঁজাখুঁজি শুরু করে। আর কোয়ানও এদিক সেদিক পালানোর সময় হঠাৎ দেখতে পায় একটা কাপলকে, যাদের গাড়িটা হঠাৎ রাস্তার মধ্যে নষ্ট হয়ে গিয়েছিল। এখন তারা এয়ারপোর্টে যাওয়ার জন্য অনেকটা লেট হয়ে যাচ্ছিল, কারণ তারা এই দেশ ছেড়ে চলে যাচ্ছিল। এই জন্য কোয়ান তাদের গাড়িটা ঠিক করে তাদেরকে সাহায্য করে আর এর বদলে তাদের থেকে একটু লিফটও নিয়ে নেয়। আসলে এই কাপল এখন পর্যন্ত কোয়ান সম্পর্কে কিছুই জানতো না। আর যেহেতু তারা এখন দেশ ছেড়ে চলে যাচ্ছে, এই জন্য যাওয়ার আগে কোয়ানকে তার গাড়িটাও দিয়ে দেয়, যাতে করে কোয়ান এই গাড়িটা সেল করে অন্তত কিছুটা ইনকাম করতে পারে। আর এমন করে কোয়ান তাদের মধ্যে থেকে গাড়িটা নিয়ে সোজা শহরে যাওয়া শুরু করে। এখন যেহেতু কোয়ানের কাছে যাওয়ার মতো একটা জায়গা ছিল না, এই জন্য সে সোজা চলে যায় মিস্টার মেনের বাসায়, কারণ সে বিশ্বাস করেছিল মিস্টার মেন হয়তো তার পরিস্থিতিটা বোঝার ট্রাই করবেন আর তাকে একটু সাহায্য করলেও করতে পারে। তবে সেখানে যাওয়ার সঙ্গে সঙ্গে মিস্টার মেন তার মায়ের শেষ চিঠিটা তাকে দেয়, যেটা একটা বেসলাইট ছিল। আর এরপরে মিস্টার মেন তাকে বলে যে তোমার কেস ফাইলটা আবারও আমি পরে দেখব এবং আবারও তোমার কেসটা আমি কুটে তোলা ট্রাই করব। তবে এখন সে পুলিশকে কল দিয়ে দিয়েছে, কারণ সে চাইছিল যাতে করে কোয়াং সারেন্ডার করে ফেলেন। কোয়াং দ্রুত পুলিশ আসার আগেই গাড়ি নিয়ে সেখান থেকে চলে যায়। ওখান থেকে কোয়ান একটা ইন্টারনেট ক্যাফেতে চলে আসে আর সে তার বিরুদ্ধে লেখা সমস্ত আর্টিকেলগুলো ভালো করে পড়া শুরু করে। এখন পড়ার পরে সে অনেকটা বেশি আপসেট হয়ে গিয়েছিল, কারণ সে দেখতে পাচ্ছিল এখান থেকে সে আর হয়তোবা বাঁচতে পারবে না। তবে তখনই তার নজর পড়ে একটা ডকুমেন্টারির উপর, যেই ডকুমেন্টারিতে বলা হয়েছিল যে কোয়ানকে মিথ্যা কেসে ফাঁসানো হয়েছে। তাছাড়া এই কেসের অনেকগুলো প্রমাণকে মিসলিড করা হয়েছে এবং নানান বিষয় গোপন করা হয়েছে। আর এই ডকুমেন্টারি যখন কোয়ান ভালো করে দেখে, তখন সে দেখতে পারে এই ডকুমেন্টারিতে স্পষ্টভাবে বলা হয়েছিল যে কোয়ান মাত্র 3 মিনিটের মধ্যে এই মেয়েকে 2বার রেপ করে তাকে চাকু মেরে সেখান থেকে চলে আসতে পারে। এখানে আসল ঘটনাটা সম্পূর্ণ ভিন্ন। এই জিনিসগুলো আমাদের থেকে হাইড করার জন্য ট্রাই করা হয়েছে। কোয়ান এখানে সম্পূর্ণ নির্দোষ। আর এই সমস্ত ব্যাপারগুলো দেখার পরে ফাইনালি কোয়ান একটু দীর্ঘশ্বাস নেয়, কারণ সে তার একজন সাপোর্টার পেয়ে গিয়েছিল। সেই জন্য সে ডকুমেন্টে ভালো করে দেখে এটা রাইটার সম্পর্কে জানার ট্রাই করে। তখন সে জানতে পারে যে এই রাইটার হয়েছিল মিস্টার হ্যারি নামের একটা লোক, যে কিনা কোয়ানের সঙ্গে গেমিং করত। তবে আর একটু পরে আমরা দেখতে পারি মিস্টার হ্যারি তার সঙ্গে মিট করতে চলে আসে। আর এরই মধ্যে দিয়ে শেষ হয়ে যায় আমাদের এই সুন্দর মুভিটির প্রথম পর্ব। তো দ্বিতীয় পর্ব দেখতে হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর দ্বিতীয় পর্ব খুব শীঘ্রই চলে আসবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।